بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ বোন, আপনি প্রশ্ন করেছেন যে এলেম শিক্ষার মাধ্যমে কি গুনাহ মাফ হয়। আশা করা যায় যে গুনাহ মাফ হবে এলেম অর্জনের মাধ্যমে, এবং এলেম অর্জন করা একটি গুরুত্বপূর্ণ ইবাদত। বরং বলা যেতে পারে সকল ইবাদতের চালিকা শক্তি হলো এই এলিম। এলেম অর্জিত না হলে, এলেম না থাকলে কোনো কিছুই করা যাবে না, কোনো কিছু করা সম্ভব নয়। এজন্যই আল্লাহ রাব্বুল আমিন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বপ্রথম এলেমের প্রতি তাগিদ দিয়েছেন। সর্বপ্রথম যে ওয়াহিটি নাজিল হয়েছে সেটাই ছিল এলেম সম্পর্কে। বলা হয়েছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, আপনি পাঠ করুন আপনার রবের নামে যিনি সৃষ্টি করেছেন। খলাকাল ইনসানা মিন আলাক, যিনি মানুষকে সৃষ্টি করেছেন জমাট রক্ত থেকে। তো সর্বপ্রথম ওয়াহি হলো এলেম বিষয়ে, অর্থাৎ পড়ো শরীয়তের জ্ঞান আহরণ করার বিষয়ে এলেম। এই প্রকৃতির এলেম মর্মে আল্লাহ রাব্বুল আমিন সর্বপ্রথম তার রাসূলকে ওহী করেছেন। এখান থেকে আমরা বুঝতে পারি এই ইলমে দ্বীনের গুরুত্ব বা এলেমের গুরুত্ব। অনুভাবে আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি জেনে নিন যে আল্লাহ ছাড়া প্রকৃত কোনো উপাস্য নেই, জানতে বলা হয়েছে। তাহলে এলেম একটি গুরুত্বপূর্ণ ইবাদত। এই এলেম সম্পর্কে আল্লাহ প্রথম ওহী করেছেন, অনুরূপভাবে এই এলেম সম্পর্কে জানতে বলেছেন আল্লাহ, অর্থাৎ তাওহীদের জ্ঞান জেনে নিতে বলছেন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। অনুরূপভাবে এই এলেম বৃদ্ধির জন্য দোয়া করতে বলেছেন আল্লাহ রাব্বুল আমিন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। যেমন সূরা তাহার ভিতরে আল্লাহ বলছেন ওয়াকুর রব্বি জিদনি ইলমা, আর আপনি বলুন হে রব আপনি আমার এলেমকে বৃদ্ধি করে দিন। তাহলে এলেম একটি গুরুত্বপূর্ণ ইবাদত, একটি গুরুত্বপূর্ণ বিষয়, যার প্রতি আল্লাহ রাব্বুল আমিন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উৎসাহিত করেছেন, তাগিদ দিয়েছেন এবং বেশি করে অর্জন করতে বলেছেন। অতএব এলেমটি একটি ইবাদত, আর ইবাদত হলো নেকির কাজ। ইবাদতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আমিন অনেক সময় গুনাহগুলি মাফ করে দেন, বিশেষ করে সগীরা গুনাহগুলি আল্লাহ মাফ করে দেন। তো এলেম অর্জন যেহেতু একটা হাসানাহ, নেকি, আশা করা যায় যে আল্লাহ রাব্বুল আমিন এর মাধ্যমেও গুনাহ খাতা মাফ করবেন বান্দার, বিশেষ করে সগীরা গুনাহ। আশা করা যায় যে এই এলেমের মতো একটি গুরুত্বপূর্ণ ইবাদতের মাধ্যমে এগুলো মুছে যাবে, আল্লাহ মাফ করে দিবেন। তাছাড়া আল্লাহ রাব্বুল আমিন বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সহিহ হাদিসের ভিতরে বলেছেন যে ওয়াইনাল আলিমা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ হাত্তাল হিতানু ফিল মাই, আর আলেমের জন্য, অর্থাৎ এলেম অর্জনকারীর জন্য, যিনি এলেম অর্জন করেছেন তার জন্য ইস্তেগফার করে যত কিছু রয়েছে আসমানে এবং জমিনে, এমনকি পানির ভিতরে, অপর বর্ণায় সাগরের পানির নিচে মাছ যারা রয়েছে তারাও ইস্তেগফার করে। আবু দাউদ শরীফের হাদিস, তিরমিজির হাদিস। তাহলে আমরা বুঝতে পারলাম যে এলেম অর্জনকারীর জন্য আসমানে জমিনে যত কিছু আছে সকলেই, সবকিছুই এলেম অর্জনকারীর জন্য, আলেমের জন্য ইস্তেগফার করে। আর ইস্তেগফার করাটা যদি কোনো ফায়দা না দেয় তাহলে ইস্তেগফারের কোনো অর্থ ছিল না। তো যেহেতু এই ইস্তেগফারের ফায়দা রয়েছে বলেই তারা ইস্তেগফার করেন, মানে ক্ষমা প্রার্থনার দোয়া করেন। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে ইনশাআল্লাহ এলেম অর্জনকারীকে আল্লাহ রাব্বুল আমিন মাফ করবেন, এই সমস্ত ইস্তেগফারকারীদের ওসিলাতেও মাফ করতে পারেন, তাদের দোয়ার ওসিলায়। সুতরাং এলেম অর্জন করা, ইলমের পথে পরিচিত হওয়া একটি গুরুত্বপূর্ণ কর্ম, প্রশংসনীয় কাজ। এই পথে আমাদের সকলেরই অগ্রসর হওয়া উচিত, বিশেষ করে যে এলেম অর্জনের উপর নির্ভর করে নিজের ইবাদত বন্দেগী, নিজের ফরজ ইবাদত বন্দেগী। এই এলেম তো অবশ্যই অর্জন করতে হবে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, এলেম অর্জন করা প্রত্যেকটি মুসলিমের উপর ফরজ। ইবনে মাজার হাদিস, এবং হাদিসটি বিশুদ্ধ পর্যায়ের। অতএব এই ফরজ ইবাদতটি আমাদের করতে হবে।
আর ফরজ ইবাদত গুনাহ মাফের একটা বড় মাধ্যম, এমনকি আল্লাহর নৈকট্য লাভের এটাই হলো প্রধান মাধ্যম। সহিহ হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ বলেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, যে আমার ওয়ালির সাথে শত্রুতা করবে আমি তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিলাম। এরপরে আল্লাহ বলেন, আমা তাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বা ইলাইয়া মিম্মা আফতারাতুহু আলাইহি ওয়া ইন্নাল আবদা ইয়াতাকাররাবু লা ইয়াজালু ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল হাত্তা উহিব্বাহু। এরপর কি বলছেন আল্লাহ, যে আমার নিকট বান্দা যে সমস্ত আমল দ্বারা নৈকট্য অর্জন করে সে সমস্ত আমলের মধ্যে ফরজ যা করেছি আমি বান্দার উপর, এর থেকে বেশি প্রিয় আমল নাই আমার নৈকট্যশীল হওয়ার। ওয়ালা ইয়াজাল আবদু ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল হাত্তা উহিব্বাহু, আর বান্দা নফল দ্বারা সর্বদা সে আমার নৈকট্যশীল হয়ে থাকে, এমনকি আমি তাকে ভালোবেসে ফেলি। তাহলে দেখা যাচ্ছে ইলম অর্জন করা এটি ফরজ ইবাদত, আর যে কোনো ফরজ ইবাদত এটাই হলো আল্লাহর নৈকট্য অর্জনের প্রধান হাতিয়ার, প্রধান এবং প্রথম অস্ত্র, প্রথম মাধ্যম, এরপরে নফলের বিষয়টি। সুতরাং ইলম অর্জন করা যেহেতু ফরজ এবং যেহেতু এটি ইবাদত, আশা করা যায় এর মাধ্যমে গুনাহ খাতা আল্লাহ মাফ করবেন এবং ইলম অর্জনের মাধ্যমে আল্লাহ ভীতির সৃষ্টি হয়। আল্লাহ বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, আল্লাহকে আল্লাহর বান্দাদের মধ্যে হতে কেবল উলামাগণ, আলেমগণ ভয় করে চলে। তো যারা আলেম হয়েছে তারা ইলমের মাধ্যমে তো আলেম হয়েছে, ইলম শিক্ষার মাধ্যমে। সুতরাং ইলমের মাধ্যমে, ইলমে দ্বীনের মাধ্যমে আল্লাহকে ভয় করা শেখা হয়। ইলমে দ্বীনের মাধ্যমে আল্লাহর ভয় ভীতি হৃদয়ের ভিতরে ঢোকে, আর আল্লাহর ভয় ভীতি যখন ঢোকে তখনই কিন্তু আল্লাহকে চিনতে পারা যায় এবং আল্লাহর নিকটে তখন নিজেকে ছোট মনে করে নিজের অপরাধের কথা স্বীকার করে আল্লাহর কাছে ক্ষমাপ্রার্থী হওয়া যায়। এবং এই ইলমটাই দেখা যায় পরবর্তী ওসিলা হয়ে যায় আল্লাহর মাগফিরাত লাভের এবং জান্নাত লাভে ধন্য হওয়ার। ইলমের প্রশংসায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সালাকা তরিকান ইলতামাসু ফিহি ইলমান সাহারাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ, যে ব্যক্তি ইলম অন্বেষণের জন্য কোনো পথ অবলম্বন করে আল্লাহ তার বিনিময়ে জান্নাতের পথকে সহজ করে দেন। মুসলিম শরীফের হাদিস। সুতরাং এই ইলম অর্জন করা একটি গুরুত্বপূর্ণ ইবাদত এবং এটি ফরজ ইবাদত বটে এবং এটি জান্নাতের পথ। অতএব এই গুরুত্বপূর্ণ ইলমের মাধ্যমে যে গুনাহ মাফ হয়, আল্লাহর সন্ধান পাওয়া যায়, আখিরাতমুখী হওয়া যায়, এই বিষয়গুলিতে আশা করি আমাদের আর কোনো প্রকার কনফিউশন নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে শরীয়তের জ্ঞান আহরণে তৌফিক দান করুন। বিশেষ করে যতটুকু জ্ঞান ফরজ করে দিয়েছেন অর্জন করা আল্লাহ, ততটুকু যেন আমরা করি, অবশ্যই করি। এর তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন সকল মুসলিম ভাই বোনদেরকে দান করুন। আমিন। সাল্লাল্লাহু আলা নবী মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।